মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি আর পূর্ব এশিয়ার রহস্যময় পর্বতমালার মাঝে ভৌগোলিক দূরত্ব যতই হোক, কৌশলগত হিসাব নিকাশে যেন ক্রমেই কাছাকাছি এসে দাঁড়াচ্ছে দুটি দেশ, ইরান ও উত্তর কোরিয়া। বিশ্ব রাজনীতির পর্দার আড়ালে নীরবে গড়ে উঠছে এক জটিল সামরিক সমঝোতা, যার কেন্দ্রে রয়েছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির বিনিময় ও যৌথ উন্নয়ন। বিশ্লেষকদের দাবি, এই গোপন পার্টনারশিপ শুধু আঞ্চলিক শক্তির ভারসাম্যই বদলে দিচ্ছে না, বরং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থাকেও নতুন করে ভাবতে বাধ্য করছে। ইরান উত্তর কোরিয়ার এই নীরব সহযোগিতা যেন আধুনিক ভূরাজনীতির এক অদৃশ্য দাবার চাল, যার প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে পুরো বিশ্ব। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। সাম্প্রতিক এক প্রতিবেদনে রাষ্ট্রবিজ্ঞান ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ ড ব্রুস ই বেচটল জুনিয়র দাবি করেছেন, ইরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের নেপথ্যে রয়েছে উত্তর কোরিয়ার সরাসরি প্রযুক্তিগত সহায়তা। এই বিশেষজ্ঞের দাবি, বছরের পর বছর ধরে চলা এই গোপন পার্টনারশিপ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের দাবি, পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো দীর্ঘদিন ধরে ইরানের এই সক্ষমতাকে খাটো করে দেখানোর চেষ্টা করলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিশেষ করে সিএনএনের মতো প্রতিষ্ঠানগুলো অজ্ঞাত পেন্টাগন সূত্রের বরাত দিয়ে দাবি করে আসছিল, ইরানের হাতে আইসিবিএম তৈরির মতো প্রযুক্তি নেই। কিন্তু বেচটল তার গবেষণায় দেখিয়েছেন যে উত্তর কোরিয়া থেকে ৮০ টন ওজনের রকেট বুস্টার ইরানে পাচার করার সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ রয়েছে, যা আইসিবিএম তৈরির মূল ভিত্তি। এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মূলে রয়েছে H-15 নামক উত্তর কোরীয় মিসাইল। উত্তর কোরিয়া ২০১৩ সাল থেকেই ইরানকে এই ৮০ টনের রকেট বুস্টার তৈরিতে সহায়তা শুরু করে বলে জানা যায়। ২০১৫ সালে যখন বিশ্ব শক্তিগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি বা জেসিপিওএ নিয়ে আলোচনা চলছিল, তখনও গোপনে পিয়ংইয়ং থেকে তেহরানে রকেটের চালান পাঠানো হয়েছিল। এই ঘটনা প্রমাণ করে, কূটনৈতিক আলোচনার আড়ালে ইরান তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়েই চলছিল। ২০১৬ সালে মার্কিন ট্রেজারি বিভাগ উত্তর কোরিয়া ও ইরানের বেশ কিছু কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার মাধ্যমে এই অবৈধ লেনদেনের বিষয়টি নিশ্চিত করে। উত্তর কোরিয়ার H-12 এবং H-15 মিসাইলে ব্যবহৃত RD-250 ইঞ্জিনের অনুকরণে ইরান তাদের নিজস্ব সিস্টেম তৈরি করেছে। এই ইঞ্জিনগুলো সমুদ্রপৃষ্ঠে ৮০ টন থ্রাস্ট তৈরি করতে সক্ষম, যা একটি ক্ষেপণাস্ত্রকে প্রায় ৮,০০০ মাইল দূরে লক্ষ্য ভেদে সহায়তা করে। বিশ্লেষকদের মতে, ইরান ও উত্তর কোরিয়ার এই নীরব সামরিক সহযোগিতা এখন আর শুধু দুই দেশের সীমাবদ্ধ কোনো কৌশলগত সমঝোতা নয়, এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে বৈশ্বিক নিরাপত্তা রাজনীতির এক নতুন সমীকরণে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মহাসড়কে এই আদান প্রদান এবং যৌথ উন্নয়ন বিশ্ব শক্তিগুলোর জন্য বাড়িয়ে দিচ্ছে উদ্বেগের মাত্রা, কারণ প্রতিটি প্রযুক্তি, প্রতিটি নতুন পরীক্ষা যেন বিশ্ব রাজনীতির আকাশে আরেকটি অদৃশ্য ছায়া ফেলে যাচ্ছে। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।